উস্তাদ, গতকাল আর্জেন্টিনা ম্যাচের আগে এক প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তি বলেছিল আর্জেন্টিনা হাই ইন্টেন্সিভ ম্যাচগুলো খেলতে পারে না। এর জবাবে লিওনেল স্কালোনি জাস্ট একটা মুচকি হাসি দিছে এবং বলছে যে এটাকে আমরা সমালোচনা নয়, এটাকে আমরা প্রশংসা হিসেবেই নিচ্ছি। এর পরবর্তীতে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সেটা এই মুহূর্তে এই বিশ্বকাপের সর্বোচ্চ হাই ইন্টেন্সিভ ম্যাচ, যেখানে রাফ রাংনিকের শিষ্যরা টপ লেভেলের গেগেন প্রেসিং দিয়ে শুরু করছে আর্জেন্টিনারে একের পর এক চাপে রাখতে। সেই গেগেন প্রেসিং ভেঙে শান্তশিষ্ট ভঙ্গিতে লিওনেল স্কালোনি যে ট্যাকটিক্সগুলা কাজে লাগাইছে এইগুলা ছিল আনবিলিভেবল। এবং অস্ট্রিয়ান যে প্রেসিং, ভাই এটা অন্য লেভেলের প্রেসিং ছিল। তাদের কোচ রাফ রাংনিক বলা হয় আধুনিক জার্মান ফুটবলের জনক এবং গেগেন প্রেসিংয়ের জনক। গেগেন প্রেসিংটা কি? যেখানে একের পর এক প্রেস করা হবে, বল যখনই বল লুজ করা হবে সাথে সাথে সে বলটাকে রিকভার করার জন্য একের পর এক প্রতিপক্ষের উপর প্রেসিং করা হবে, এটাকে বলা হচ্ছে গেগেন প্রেসিং। সেইটার জনক হচ্ছে রাফ রাংনিক, অস্ট্রিয়ার কোচ। এবং আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই কিন্তু প্রেসিং করে খেলছে অস্ট্রিয়া। দেখা গেছে যে বেশিরভাগ সময় কিন্তু আর্জেন্টিনার ওই ওই সাইডটাতেই কিন্তু বল থাকছে, কন্ট্রোলে রাখছে আর্জেন্টিনা, যেটা লিওনেল স্কালোনির ট্যাকটিক্স ছাড়া আর অন্য কিছুই না, জাস্ট আউটস্ট্যান্ডিং ট্যাকটিক্স ছিল। এই রকমের গেম প্রেসিংয়ের বিপক্ষে লিওনেল স্কালোনি জাস্ট ফাটাই দিছে। এবং ওইটাকে কাজে লাগাই কিন্তু প্রথম পেনাল্টিটা কিন্তু পায় আর্জেন্টিনা। সেখান থেকে যে কাউন্টার অ্যাটাক, সেখান থেকে ফার্স্ট পেনাল্টি। এবং লিওনেল মেসির যে গোলটা আসে ওইটা ওই যে অস্ট্রিয়ার যে প্রেস করার পর তাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তারা রিকভার করতে তাদের সমস্যা হয়। মানে রিকভার মানে হচ্ছে হলো ডিফেন্ডাররা তাদের ডিফেন্সে পৌঁছাইতে একটু টাইম লাগে, সেই সময়টা কাজে লাগাইছে আর্জেন্টিনা। মেসি তার দুর্দান্ত একটা শট থেকে মাথা নষ্ট লেভেলের গোল করছে এবং টপ স্কোরার হয়ে গেছে। এরপরে শেষ গোলটাও কিন্তু আসছে ওই কাউন্টার অ্যাটাক থেকে, সেখান থেকেই কিন্তু আর্জেন্টিনা তাদের 2-0 গোলের জয়টা তুলে নিতে পারছে। কিন্তু যে প্রেসিং ফুটবলটা খেলছে অস্ট্রিয়া, এটা আপনি থামস আপ দিতে বাধ্য হবেন। এবং এই প্রেসিংয়ের বিপরীতে আর্জেন্টিনার প্লেয়াররা যেভাবে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে মানায় নিছে, এটাও প্রশংসার যোগ্য। কিন্তু লিওনেল মেসি ছাড়া আর কি স্কোরিং করতে পারতেছে না, এটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি চিন্তার কারণ, স্কালোনির জন্য অনেক বেশি চিন্তার কারণ। তবে ম্যাচে যেভাবে নিয়ন্ত্রণটা করছে, বল নিজেদের কাছে না থাকলেও ম্যাচটা যেভাবে নিয়ন্ত্রণ করছে আর্জেন্টিনা, এটা আর্জেন্টিনার প্লেয়ারদেরকে আপনি ক্রেডিট দিতে বাধ্য হবেন। সর্বোপরি শেষ পর্যন্ত এই টপ লেভেলের গেগেন প্রেসিংয়ের বিপক্ষে স্কালোনির মাস্টার মাইন্ড ট্যাকটিক্স এবং আর্জেন্টিনার টিম কম্বিনেশনটা অ্যাকচুয়ালি দারুণভাবে কাজ করছে, যার ফলে মেসির দুর্দান্ত 2টা গোল এবং আর্জেন্টিনা 2-0 গোলে জিতে গেছে। এখন তারা রাউন্ড অফ 32-তে পৌঁছায় গেছে। সো ভামোস আর্জেন্টিনা।